সুপ্রভাত বন্ধুরা। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠিনি, কিন্তু ঘুম থেকে উঠেছি প্রায় 8টা। তো 8টার সময় দেখো আমাদের চায়ের পর্ব শুরু হয়েছে। আমরা চা বিস্কিট নিয়ে বসে সবাই খুব সুন্দরভাবে গল্প করছি। এরপরে বিছানাগুলো তুলে যখন ওই ঘরে যাই, দেখি আমার বড় ভাইপো তখনও ঘুমাচ্ছে, আর ছোটোটা এদিকে চা আর বিস্কিট খাচ্ছে। তখন ঘড়িতে 9টা বাজছে। আমার ছেলেকে টিফিন খাওয়াবো বলে আমি বসিয়ে রেখেছি। তো ওকে হালকা কিছু খাইয়ে দিয়ে কেবল উঠে এসেছি, তখন ও দেখছি খেলা করছে। এবার বৌদি আমাদেরকে মুড়ি খাবার জন্য ডেকে পাঠিয়েছে। তো নবান্নের পরের দিন কি হয় জানো তো, যে বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কার লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। তো আমি ব্যালকনির পাশেই বসেছি, আর ডাইনিং টেবিলটা ঠিক ওই জায়গাটাতেই। আমি একদিকে খাচ্ছি আর একদিকে লোক দেখছি। আর এখন শুধু হাত ধুয়ে খাওয়া আর শোয়া। তো দেখো বৌদি আমাকে মুড়ি দিয়ে দিয়েছে। সকালকে যেরকম তরকারি পাতি ছিল সেইগুলো আবার ভালো করে গরম টরম করে নিয়ে ওগুলোও দিয়ে দিয়েছে। এরপর আমি স্নানটা সেরে নিলাম, ছাদে গেলাম এগুলো মানে কাঁচা জামা প্যান্টগুলো সব মিলতে। তো মেলার পরে একটু নিজেকে দেখিয়ে দিলাম সেলফিতে। আর এদিকে দেখো বৌদির মা মানে জেঠিমা তো ঠাকুরকে পুজো দিচ্ছে। আমাদের ঠাকুরকে পুজো দিতে কিন্তু অনেকটা সময় লাগে। তো তারপরে এবার হয়ে গেছে সময় 10:30 11টা। ছেলেকে দিয়েছি একটা আমাদের দাদার দোকানের কচুরি আর মিষ্টি। তো ও খাবে না এটাই বলছিল, তাও অ্যাট লাস্ট একটু খেয়েছে। এরপরে দুই দাদা ভাইয়ে বসে বসে খেলা করছে, গল্প করছে, আর ও ফোন দেখছে। এরপর আমার মা দেখছি বৌদিতে লেপের ওয়ারগুলো সব পরিয়ে দিল। আর সবার শেষে কিন্তু বৌদি খেতে বসেছে। বৌদি খাচ্ছে, ওদিকে জেঠিমা ওই দুপুরে তরকারি রান্নার আয়োজন করছে। আজ দেখো এদিকে আমার ছেলে কি করেছে, একটু যখন দাদাটা ফাঁক পেয়েছে তখন দেখেছে মামির লিপস্টিকটা আছে, গোটা হাতে লিপস্টিকটাকে ভালো করে ঘষে নিয়েছে। ছেলেকেও স্নানটা করিয়ে দিলাম। তারপরে ও আর মা মানে আমার মা আহারা দিচ্ছে, আর ছেলে ছাদের মধ্যে খেলা করছে। আর ওদের ছাদটা যেহেতু অনেকটা উঁচু করে ঘেরা, সেহেতু ভয়ের অতটা কারণ নেই। তো তার জন্য ওকে ছাদের মধ্যে খেলতে বসিয়ে দিয়েছি। আর ও একবার করে কিছু নিয়ে এসে আমার মায়ের গালে বুলিয়ে দিচ্ছে, দিদা নাতিতে যা হয় আর কি। এরপরে দুপুরবেলা গরম গরম ভাত, আলু সেদ্ধ আর দুটো মাছ ভাজা নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো ঘুমিয়েও গেছিলো 1:30 নাগাদ, কারণ 3:30টার সময় স্টেশন চলে যাব। আজ তো বাড়ি ফেরার পালা। আর এইদিকে বৌদি রান্নাও ফিনিশিং, মানে এটা হচ্ছে কষা কষা মাংসটা। আমি তো খাই না, কিন্তু দেখতে ভালো লাগে। তো 2টোর সময় সবাইকে একসাথে খাবার দিয়ে দিয়েছে। মাংসটা কিন্তু বৌদি খুব দারুণই রান্না করেছিল। আমি যেহেতু খাই না, তাই আমার জন্য নিয়ে এসেছিল দাদা মাছ। আর মাছটাও খুব সুন্দর রান্না হয়েছিল। এরপরে খাওয়া দাওয়ার পর একঘুম হয়ে গেছিলো। উঠে দেখি বাবা ঘড়িতে 3:30 বাজছে। তড়িঘড়ি ছেলেকে খাইয়ে রেডি করে আমি রেডি হয়ে নিলাম, আর মা ওইদিকে রেডি হয়ে নিল। তো কাপড় জামা ব্যাগ তো আগেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু 4টের ট্রেনটা ধরবো বলে। তো বৌদি তখনও বলছে যে আজ যাস না, কালকে বাড়ি চ। তো তারপর নিচে নেমে চলে এলাম অলরেডি। ছেলেকে জুতোটা পরিয়ে দিলাম, আমিও জুতো পরে নিলাম। এইবার কিন্তু একদমই বেরিয়ে যাওয়ার পালা। তো মা ওই দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে এসছে। আর যাওয়ার সময় বৌদি তো বাবার জন্য অনেক রকম খাবার দিয়ে দেয়। তো সেই সব কিছু নিয়ে আমরা যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, তখনও দেখছি বৌদিরা রাস্তার কাছে দাঁড়িয়ে আছে আর টাটা দিচ্ছে। তো এখানে টোটো পাইনি, একটুখানি হেঁটে গিয়ে এগিয়ে টোটোটা পেয়েছিলাম। ওই দেখো পিসিও বসে আছে, বৌদি জেঠিমা সবাই দাঁড়িয়ে পড়লো। আর যেতে কিন্তু খুব মনটা খারাপ করছে, তবুও তো যেতে হবে, বলো কিছু করার নেই। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, আর আমার ছেলে যেতে যেতে ওদেরকে টাটা দিচ্ছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।